এখন বেরিয়ে যাচ্ছি কাকদ্বীপ ছেড়ে। আজকের বেরোচ্ছি, কালকের ছিলাম, তার আগের দিন এসছিলাম। অ্যাকচুয়ালি দাদা এসছিল আমাদের বাড়িতে, তো ওর একটু প্রবলেম হয় বাসে যেতে, তো দ্যাটস ওয়াই আমি ওকে ছাড়তে এসছিলাম। এইটা হচ্ছে কাকদ্বীপ বাস স্টপ। এখান থেকেই তোমরা ধর্মতলা যাওয়ার সব বাস পেয়ে যাবে, হাওড়া যাওয়ারও বাস থাকে কিছু কিছু, আর টাইমও থাকে। সেই টাইমে আসলে তোমরা সরকারি বাসও পেয়ে যাবে। তো এখান থেকে কাকদ্বীপ আমি যখন এসছিলাম প্রায় 86 কিলোমিটার, 86 পয়েন্ট সামথিং কিছু ছিল। তো আবার আমরা কলকাতাও যাব ওই রকমই, ধরে রাখো 87 কিলোমিটার, 87-88 কিলোমিটার এরকমই হবে, কারণ আমি 2-2.5 কিলোমিটার দূর থেকে মেজার করেছিলাম আমার মিটারে। তো ওই ধরে নাও আমার মিটারে তখন এসেছিলো 86, আর মেবি 88 আসবে ওরকমই কিছু। যখন ঘর থেকে বেরিয়েছি আমি, মানে কাকদ্বীপ থেকে মাসির বাড়ি থেকে আমি বেরিয়েছি, তখন আমার ছিল 87, এখন আছে 90.6 কিলোমিটার। তো লেটস সি কতটা হয়। আর একটা জিনিস হচ্ছে যেটা আমি হয়তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দুটো বাইক আছে, তো এমটিটা আজকের নিয়ে আসিনি। স্পেশালি আমার এমটিটা নেওয়া দূরে আসার জন্যই ছিল, যেহেতু দাদা এসেছিল আর ওর একটু প্রবলেম আছে স্পাইনে, তারপর আরও জিনিসপত্র আনার ছিল, আর রাতের বেলা ছিল, তো দ্যাটস ওয়াই এমটিটা আনিনি। কারণ তোমরা সবাই জানো এমটিতে সিটটা অনেকটাই ছোট। আর অনেক দিন পর এসপিটা আমি দূরে নিয়ে এলাম। আমার এসপিটা ফার্স্ট আমি এনেছিলাম হচ্ছে মৌসুনি আইল্যান্ড, ওটাই আমার প্রথম ডিস্টেন্স কভার করা ছিল এসপি নিয়ে। তো তারপরে টুকটাক এইরকমই এনেছি আমি। তারপরে আর এসপিটাকে কোথাও দূরে কোথাও নিয়ে যাইনি। লাস্ট দূরে গেছি হচ্ছে পুরুলিয়া, তো মানে বেঙ্গলের মধ্যেই। আর ওটা ছিল আমার এমটি নিয়ে, এমটি কেনার কদিন পরেই আমি ওটা নিয়ে চলে গেছিলাম, তখন ফার্স্ট সার্ভিস হয়নি। তো আবার অনেক দিন পরে এসপিটা যখন নিয়ে চালাচ্ছি এই রোডের মধ্যে, ভালো লাগছে, বেশ কমফোর্টেবল লাগছে ভাই। দেখো সামনের গাড়িটার পলিউশন দেখো। যদিও আমার হেলমেটের কাঁচ ফেলা বলে অতটা ঢুকছে না, তাও এই রাস্তাটা ধরলে আমি সোজা উঠে যেতাম সিরাকল আমতলা। ওইদিকে সানসেট হচ্ছে, সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট আমি দেখতে পাচ্ছি দারুণ লাগছে সূর্যটা। হ্যাঁ, বাট এখনও আলোর সেই তেজটা আছে, আলোর তেজটা আরও কমে গেলে ভাল লাগবে। চলো দেখাচ্ছি, হয়তো দেখতে পারো। অ্যাকচুয়ালি প্ল্যানিং করছিলাম যে যদি বিকেলবেলা আলো থাকে তাহলে যাব নদীর পাড়ে একটু ঘুরতে। আর এই দেখো আমাদের সবথেকে বড় এখানকার প্রাইড সাগরিকা। আর এখানে যারা একটু বাইক রাইড করবে না, আগেও ভিডিওতে একটা বলেছিলাম, বাট সেই ভিডিওটা হয়তো এখন আমি আপলোড করিনি। যাই হোক, তো তোমরা এখানে যারা বাইক চালাবে না একটু সাবধানে চালাবে, কারণ এখানে বাস যারা চালায়, মানে ডায়মন্ড হারবার ঢুকে যাওয়ার পরে ওদের শরীরে কোনো মায়া মমতা দয়া বলে কিছু থাকে না। তো ওই জন্য তোমরা একটু সাবধানে চালিও, কারণ এরা তোমার গায়ের ওপর থেকে উঠে চলে যাবে কিন্তু তোমাকে জায়গা দেবে না। এই আর একটা স্পট। এখানে সন্ধ্যেবেলা হলে লোকের ভিড় দেখবে, মানে লোকের বন্যা বয়। একটা জিনিস খেয়াল করছি, অনেকে ভাবছে যে এসছে তো এসপি নিয়ে, আর তার মধ্যে আবার হেলমেটে ক্যামেরা। তো
মানে এটা বেসিক্যালি আমাদের মতো বয়সী বা আমাদের থেকে ছোট ছেলেদের যারা সবে সবে কলেজে উঠছে বা এখান থেকে আসছে তাদের মুখের রিয়াকশানটা এরকমই। তো এরকম কম সিসি বা লোয়ার সিসি বাইক নিয়ে আবার এখানে ব্লগ, তো যাই হোক কোনো ব্যাপার না, হাম খুদ কো জানতে হ্যায়। এটা না কোথাও একটা ছিল, এদিকেই ছিল। যতটা সম্ভব ফকিরচাঁদ কলেজ তো এদিকেই হওয়া উচিত। ভাই রাস্তা ভুলে গেছি আমি, অনেক দিন আসিনি, আর যখনই আসি আমি নিজে চালাই না, বাইকেই চালাতে দিই, তো রাস্তা আমি ভুলে গেছি। দেখো এখন সূর্যটা ভালো লাগছে, তোমরা দেখতে পাবে, ওয়েট করো। ওকে, ভুলবশত ঠিক রাস্তায় চলে এসেছি আমি। এখান থেকে সোজা 3টে রাস্তা বেরোচ্ছে, মানে একটা যাচ্ছি আর বাঁদিকে একটা যেটা কলেজ পাড় নদীর পাড়ে যাচ্ছে, আর ডান দিকে যাচ্ছে কালিয়াচক। আর বাঁদিকে তোমরা দেখতে পাবে রিয়াকশন, আর ডান দিকে সাইট সিন। এখানে দেখো নেভি, ভাই এদের দেখলে অটোমেটিক্যালি মনের মধ্যে রেসপেক্ট চলে আসে। যাই হোক, এখানে আমাকে অনেক কেউ জাজ করবে এখন যে এই ছোট সিসির গাড়ি নিয়ে ব্লগ করতে এসছে বা এরকম কিছু। দেখতে পাবো আমি রিয়াকশান, আই নো, বাট কোনো যায় আসে না, কোনো ব্যাপার না ভাই। ভাই সূর্যটা কি লাগছে ভাই, দারুণ লাগছে। ভাই এখানে ঠান্ডাও লাগছে, তো আর একটু আগে গিয়ে এই গাছপালাটা ক্রস করে আমরা দাঁড়াবো। ভাই দূরে একটা জাহাজও দেখা যাচ্ছে, নদীতে জোয়ার আছে এখন, বা হালকা হালকা জোয়ার উঠছে। কারণ জোয়ার যদি নামতো তাহলে এগুলো ভিজে থাকতো, বাট এখনো ভিজে নেই, তো জোয়ার উঠছে এখন। নদীকে টাটা করে এবার সোজা কলকাতায় গিয়ে থামবো। কেউ আসলে এখানটায় আসতে পারো, এই জায়গাটা কলেজ পাড় বলেই জানি, আর কলেজ পাড় বললেই হয়তো গুগলেও দেখিয়ে দেবে, তো তোমরা আসতে পারো। এইখানে শ্মশান, আর এইগুলো মেবি সবাই মারা যাওয়ার উদ্দেশ্যে স্মৃতি হিসাবে রাখা। কপাটের হাটে উঠে গেছি, এবার কপাটের হাট থেকে নেক্সট জ্যাম পাবো আমতলা। অন্ধকারের মধ্যে চালাতে একটু অসুবিধা হবে, কারণ এসপি নিয়ে এসছি আজকের, তো এসপিতে এক্সট্রা আমার ফগ লাইটও লাগানো নেই, তো দেখি সাবধানে আস্তে আস্তে বেরিয়ে যাই। এই রাস্তাটা রাতের বেলা না খুবই অচেনা লাগছে, মানে ছোটোবেলা থেকে এই রাস্তায় যাওয়া আসা করেছি, বাট তারপরেও প্রায় 1 বছরের মতো এই রাস্তাটা আমি ইউজ করিনি, তো এখন রাস্তাটা সত্যিই খুব অচেনা লাগছে। দেখতে দেখতে ঢুকে গেছি সিরাকলে, সিরাকল মোড়, দেখো ব্যানার দেখতে পাচ্ছ। অন্তত এবার এখান থেকে একটু জ্যাম হয়তো পেতে পারি, বাট রাস্তা ভালো পাবো। এতক্ষণ হয়তো তোমরা ক্যামেরাতে দেখতে পাওনি, বাট বাইকের জন্য খুবই রিস্কি ছিল এতক্ষণ যে রাস্তাটা ক্রস করলাম। এইবার একটু জ্যাম সহ্য করতে হবে, কিন্তু কমফোর্টেবলি যেতে পারবো। ডান দিকে যাচ্ছে উস্তি, সোজা বাবুঘাট অ্যান্ড কলকাতা। এখান থেকে আমার ডেস্টিনেশনের ডিস্টেন্স হচ্ছে 20 to 23 কিলোমিটার অ্যাপ্রক্স।
তো এখানটার রাস্তাটাও একটু চওড়া, তো এখান থেকে যেতে অতক্ষণ সময় লাগবে না। আর এখান থেকে আরও ভালো রাস্তা পাবো তখনই যখন আমি জোকাতে এন্টার করব। এই রাস্তাটা আমি বলবো মাচ বেটার সিরাকল থেকে ডায়মন্ড হারবার অবধি যে রাস্তাটা যাচ্ছে তার থেকে। তারপরে আবার রাস্তা ভালো। আপাতত এই গাড়িটাকেই ফলো করছি। গাড়িটা MN রেজিস্টার্ড, মণিপুর মেবি, শিওর জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করো। কারণ MP তো মধ্যপ্রদেশ, আর ডিফেন্সের গাড়ি মণিপুরেই হবে। ভাই কম করে আমতলা থেকে, আমতলা ক্রস করার পরে কম করে 2.5 কিলোমিটার লম্বা জ্যাম। এটা আধ ঘন্টার বেশি ধরে এখানে এই জ্যামের মধ্যে থেকে যাচ্ছি, এখনও জ্যাম শেষ হয়নি। এই বাইক নিয়েও এত লম্বা জ্যামে প্রথমবার পড়লাম আমি, এখনও জ্যাম চলছে। আর তোমরা না যখনই এই জ্যামের মধ্যে এইরকমভাবে যাবে না, কোনো বাসের সাইড থেকে যাবে না। মানে ধরো সামনে আমার বাসটা আছে, তোমরা যদি ডান দিকে লম্বা রাস্তা পাও তবেই ওভারটেক করবে, বাঁ দিকে রাস্তা পেলে ওভারটেক কখনোই করবে না। কারণ অনেকেই আছে জানলা থেকে থুতু ফেলা, বমি করা, এরকম অনেক কিছু আছে। তো এইগুলো থেকে যদি মানে বাঁচতে চাও তো তাহলে বাঁ দিক থেকে ওভারটেক করো না কখনো, অল্প জায়গা দেখে, না হলে ডাইরেক্ট তোমাদের এটাই হবে হামলা আচানক হুয়া থা। পাক্কা 2.8 কিলোমিটার পরে জ্যামটা ফাঁকা হলো। ভাই বিভৎস জ্যামে ফেসেছিলাম, বিভৎস। এন্টার করে গেছি জোকাতে, আর এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না। জোকাতে ঢুকে গেছি মানে আর খুব জোর 20 মিনিটের মধ্যে বেহালাও ঢুকে যাব।